এ আমার মা বোনেরা শুনেন, এবার আপনাদের জন্য ওয়াজ। আর আপনারা পুরুষরা যারা আপনাদের স্ত্রীদেরকে পর্দা করান না, আপনাদের জন্য সে ওয়াজটা। মা বোন মনে রাখবা, আপনারা যদি বেপরদা ভাবে ঘুরে বেড়ান, আল্লাহর নবী বলে মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ 60টা কাজ করলে। মা বোনদের ব্যাপারে বলছে, মা আল্লাহর কোরআনের বাণী, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআন থেকে জানায় দিচ্ছে, উম্মত যারা দুনিয়ার জমিনে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। নবী গো কেন? নবী বলছে বের হতে দিবা ইফতিজিং এর শিকার হবে। আর আপনি জাহিলিয়া যুগ দূরের কথা, আপনি আপনার বউরে হুন্ডা দিয়ে লয়ে লয়ে ঘুরেন। কথা কন না কেন? আপনি হুন্ডা দিয়ে লয়ে ঘুরন লাগে না, আপনার বউ আপনার অনুমতিও লাগে না, মোটামুটি একটা অন্য যদি কিনন লাগে বামনপাড়া বাজারের কাপড়ের দোকান সব দিবে জ্বালা। কথা কন না কেন? আপনার প্রতি আল্লাহ কেমনে খুশি হবে? আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহ তাআলার ইবাদত ভালো মতো করেন না। বলো হুজুর নামাজ পড়ে, কথা সত্য, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা নামাজ পড়ে, কিন্তু ব্রাহ্মণপাড়া বাজারে প্রত্যেকদিন বিকালবেলা একবার না যাইলে তার ঘুমই হয় না। এমন মহিলা আপনাদের এলাকায় আসেনি? আরে আপনার স্ত্রী আপনার থেকে অনুমতি নেয় কি নেয় না আমি জানি না, তবে আমার নবীজির ঘোষণা, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কোনো স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনার বউ বাবার বাড়ি না, আপনার বউ যখন যেখানে মন চায় সেখানে যায়। আপনি তার খোঁজখবরই লাগাইলে আপনার সাথে মুখ ফুলে থাকে। কথা কন্যা ঠিক কিনা? না রে না। এ যুবক বা এ মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আপনার মেয়েকে বেপরদা ভাবে ঘুরাইয়েন না। আল্লাহর নবী ঘোষণা করতেছে, দুনিয়ার জমিনের মধ্যে একজন বাবা যদি তার মাইয়াটারে পর্দা না করায়, ওই মাইয়ার কারণে বাবা দোজখের মধ্যে যাবে। নবী বলেন শুধু তাই নয়, একটা মেয়ের কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। শোনেন, আপনারা যারা মেয়ে জন্ম দিছেন, আপনারা মনে করতেছেন একটা মেয়ে জন্ম দেওয়ার কারণে আপনি জান্নাতে চলে যাবেন, একটা জান্নাতের মালিক। কিন্তু না না না, আপনি যদি আপনার মাইয়াটারে পরিপূর্ণভাবে পর্দা না করান, আপনি মাইয়ার কারণে দোজখে যাবেন, মাইয়া আপনারে নিয়ে দোজখে যাবে। আমার মুসলমান ইমানদারেরা, আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার ধারাবাহিকতা শুরু করতেছি। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে তার উপর কোনো কিছু চাপাইয়া দেই না। ও আমার ব্রাহ্মণপাড়ার বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, একটা ছোট্ট বাচ্চা বয়স মাত্র 5 বছর, যদি তার মাথার উপরে 50 কেজি ওজনের একটা বস্তা তুলে দেওয়া হয়, পারবনি? আল্লাহ বলে, বান্দা ও বান্দা, আমি আল্লাহ তো কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। এবার রইসুল মুফাসসিরিন হাতের মধু পান করবে না। চিন্তা করে দেখেন, আপনারা এই 60টার কয়েকটার ভিতরে নিজেরাই ফুইরা রইছেন। বলে হুজুর জানি, কিন্তু হুজুর আমি মানি না। মুসলমান তো আয়াতে কারিমার শেষের অংশে চলে যায়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যাদের প্রতি আল্লাহ খুশি, যারা আমার আল্লাহর প্রতি খুশি, তারাই ওই জান্নাতের সুদা পান করতে পারবে, জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে পারবে। তো আপনার প্রতি আল্লাহ কেমনে খুশি হবে? আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহ তাআলার ইবাদত ভালো মতো করেন না। বলো হুজুর নামাজ পড়ে, কথা সত্য, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা নামাজ পড়ে, কিন্তু ব্রাহ্মণপাড়া বাজারে প্রত্যেকদিন বিকালবেলা একবার না যাইলে তার ঘুমই হয় না। এমন মহিলা আপনাদের এলাকায় আসেনি? হ্যাঁ, আমার ওয়াজ থেকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো বিষয় আমি টাচ দিয়ে যাইতেছি। আমার কাছে মনে হইতেছে, কারণ আমি ব্রাহ্মণপাড়াতে এই বছর শুধু 2টা মাহফিল রাখছি। ওই যে গাউসিয়া রোকেয়া দরবার বিলাল ভাইয়ের এলাকাতে, এনাতে একবার মাহফিল করে গেছি। এরপরে আর আমি এদিকে ঢুকার ওই এনে কনেদানি করছি, শেষ। এ বছর শুধু 2টা মাহফিল, তাও জিহাদ কল দেওয়াতে আমি আর তার সাথে মিলিয়ে রাখছি। আমি যদি কয়েকটা কথা আপনাদেরকে বইলা দিয়ে না যাই, তাহলে এটা আমার হকটা পরিপূর্ণ আদায় হবে না। তাহলে আল্লাহর প্রতি রাজি এবং খুশি, আপনি বলতেছেন আপনি আল্লাহর প্রতি রাজি খুশি, কিন্তু আল্লাহ আপনার প্রতি রাজি খুশি কিনা আপনারা নিজের বিবেককে নিজে প্রশ্ন করবেন। এখন না, বাড়িতে যখন যাবেন আপনার ডান হাতটা ডান গালের সাথে লাগাইয়া পাটারে মিমের মতো বাঁকা করে রাত্রে যখন শুইবেন, তখন চিন্তা করবেন, হায় রে, আমি যে কর্মকাণ্ড করছি এই কাজের জন্য তো আমি জান্নাত পাবো না, জান্নাতের নিয়ামত পাবো না।
তো জান্নাতের নিয়ামত কারা পাবে? যাদের প্রতি আল্লাহ খুশি। আপনাদের ব্যাপারে বলতেছি, মা বোনদের ব্যাপারে বলছে, মা আল্লাহর কোরআনের বাণী, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআন থেকে জানায় দিচ্ছে, উম্মত যারা দুনিয়ার জমিনে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। নবী গো কেন? নবী বলছে বের হতে দিবা ইফতিজিং এর শিকার হবে। আর আপনি জাহিলিয়া যুগ দূরের কথা, আপনি আপনার বউরে হুন্ডা দিয়ে লয়ে লয়ে ঘুরেন। কথা কন না কেন? আপনি হুন্ডা দিয়ে লয়ে ঘুরন লাগে না, আপনার বউ আপনার অনুমতিও লাগে না, মোটামুটি একটা অন্য যদি কিনন লাগে বামনপাড়া বাজারের কাপড়ের দোকান সব দিবে জ্বালা। কথা কন না কেন? এ আমার মা বোনেরা শুনেন এবার আপনাদের জন্য ওয়াজ। আর আপনারা পুরুষরা যারা আপনাদের স্ত্রীদেরকে পর্দা করান না, আপনাদের জন্য সে ওয়াজটা। মা বোন মনে রাখবা, আপনারা যদি বেপরদা ভাবে ঘুরে বেড়ান, আল্লাহর নবী বলে মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। 4টা কাজ করলে, 1 নাম্বার নামাজ পড়লে 5 ওয়াক্ত, 2 নাম্বার রোজা রাখলে, 3 নাম্বার পর্দা করলে, 4 নাম্বার তার স্বামীর আদেশ মাইনা মাইনা চললে, এই 4টা কাজের কারণে আমার আল্লাহ তাআলা ওই মহিলাটারে জান্নাত প্রদান করবে। কিন্তু মা বোনেরা, আপনারা যারা বেপরদা ভাবে ঘুরে বেড়ান, আপনার স্বামীর আদেশ আপনি মানেন না, আমি আপনাদের সবার কাছে আবদার জানাই মা, এমন কর্ম করার কারণে আপনি কিন্তু আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবেন না। হুজুর কারণ কি? কারণ যেই মহিলা স্বামীর অবাধ্য, ওই মহিলা কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পাবে না। আরে আপনার স্ত্রী আপনার থেকে অনুমতি নেয় কি নেয় না আমি জানি না, তবে আমার নবীজির ঘোষণা, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কোনো স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনার বউ বাবার বাড়ি না, আপনার বউ যখন যেখানে মন চায় সেখানে যায়, আপনি তার খোঁজখবরই লাগাইলে আপনার সাথে মুখ ফুলে থাকে। কথা কন্যা ঠিক কিনা? না রে না। এ যুবক বা এ মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আপনার মেয়েকে বেপর্দা ভাবে ঘুরাইয়েন না। আল্লাহর নবী ঘোষণা করতেছে, দুনিয়ার জমিনের মধ্যে একজন বাবা যদি তার মাইয়াটারে পর্দা না করায়, ওই মাইয়ার কারণে বাবা দোজখের মধ্যে যাবে। নবী বলেন শুধু তাই নয়, একটা মেয়ের কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। শোনেন, আপনারা যারা মেয়ে জন্ম দিছেন, আপনারা মনে করতেছেন একটা মেয়ে জন্ম দেওয়ার কারণে আপনি জান্নাতে চলে যাবেন, একটা জান্নাতের মালিক। কিন্তু না না না, আপনি যদি আপনার মাইয়াটারে পরিপূর্ণভাবে পর্দা না করান, আপনি মাইয়ার কারণে দোজখে যাবেন, মাইয়া আপনারে নিয়ে দোজখে যাবে। এজন্য আপনি এই পর্দাটা আগে সর্বপ্রথম নিজে আপনার মেয়েকে দিয়া করান। 2 নাম্বার, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, আপনি পর্দা করাইবেন দূরের কথা, আপনার বোনে আপনার বাড়ির বিয়ার মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানে যায় কত সুন্দর নাচতাছে, কত সুন্দর গায়ে হলুদ দিতেছে, এটার কারণে আপনি ভাই অপরাধী হয়ে যাবেন আল্লাহর কাছে। এজন্য নবীজির ঘোষণা, দুনিয়ার জমিনে একটা ভাই তার বোনের কারণে দোজখে যাবে, কারণ তার বোনটাকে সে বেপরদা ছেড়ে দিয়েছে। 3 নাম্বার, হে দুনিয়ার মানুষ, 3 নাম্বার, একটা সন্তান তার মায়ের কারণে দোজখে যাবে, মায়ের কারণে। নবী গো কেন কেন কেন? বলে একটা কারণ, যদি সন্তান তার মারে পর্দা না করায়, আপনার মা অটোমেটিকলি যে কোনো পুরুষের সঙ্গে কথা বলে, না না না, 14 জন গাইরে মাহারাম পুরুষ ছাড়া একটা মহিলা কোনোদিন অন্য কোনো অপপুরুষের সঙ্গে কথা তো বলতে পারবে না। আর 4 নাম্বার, একটা স্বামী তার স্ত্রীর জন্য জাহান্নামে যাবে। এজন্য আপনি আপনার স্ত্রীর নিয়ে বেপরদা ঘুরতে যাইতে সাবধান, আপনার স্ত্রীকে আপনার ভাইয়ের সামনে যাইতে দিতে সাবধান। বলে হুজুর কি বলেন, আমার ভাই তো আমার স্ত্রীর ছোট ভাইয়ের মতো। কিন্তু নবী কয়, একটা দেবর তার ভাবির জন্য মৃত্যু সমতুল্য, কাল সাপের মতো। আপনার বউ কি সুন্দর করে দেবরের লগে বইয়া বইয়া ফিটিস ফিটিস আলাপ মারে, আল্লাহর কসম এটা হারাম হারাম হারাম, আমার কথা না নবীর কথা। দেবরের বাদ বেড়ে দিতাম না যে কম যাইবো। মুসলমান ইমানদারের দল, গভীর মনোযোগ দিয়ে শুনবারে বাবা। এজন্য সবার কাছে আবদার, এই কথাগুলো যদি আপনাদের কাছে লুটময় মনে হয়, কিন্তু এই কথাগুলো আপনার জীবনে কতটা বাস্তবায়ন করা দরকার আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। কিন্তু বর্তমান জামানার মহিলারা
তাদের স্বামী যদি এই পর্দার ব্যাপারে খবরদারি করে, এরা তাদের স্বামীর ইন্টারফেয়ার মানতে চায় না, তাদের স্বামীর কথা মাইনা চলতে চায় না। ওই মা বোনদের ব্যাপারে আমি দুই একটা কথা বলি। মা, আপনারা যারা স্বামীকে বেজার রাখেন, আপনাদের প্রতি আল্লাহ তাআলার ফেরেশতারা বেজার থাকে। আপনারা কখনো আপনাদের স্বামীকে বেজার রাখবেন না। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে স্ত্রীর প্রতি খারাপ আচরণ করে বেড়ান, আপনাদের প্রতি আবদার হইল কখনো স্ত্রীদের প্রতি বাজে আচরণ করবেন না। আপনি বাহিরে বন্ধু বান্ধবের সঙ্গে ব্যবসায় লস দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া ফাসাদের দ্বন্দ্বটা আপনি বাড়িতে এসে আপনার স্ত্রীর সাথে ঝাল উড়ান না। না, মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মতের দলেরা, তোমরা কখনো তোমাদের স্ত্রীদেরকে তাদের মা এবং বাবার নাম তুলে গালি দিও না। নবী গো, কেন কেন? আমার নবী কয়, আমি নবী হইলাম মহিলাদের বাবা। আপনি আপনার বউয়ের গালি দেন, মুখ মারা নিছি না? আমি যতগুলা কথা বলছি আপনি আমার প্রত্যেকটা কথা আপনার বাস্তব জীবনের সাথে মিলান, দেখবেন এই কথাগুলা স্বাভাবিক, একবার বেশি গভীর না, একবার নর্মালি আপনার ফ্যামিলিতে এগুলো চলতেছে। তোমরা তোমাদের নারীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। 2 নাম্বার, তোমরা তোমাদের নারীদেরকে স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করবা না। নবী কেন? বলে, কারণ এ মহিলা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র। এ মহিলাকে আমি আবার আমার কাছে ফিরে আনবো। আর মা, আপনার স্বামী আপনার প্রতি যত ভালো আচরণ করুক না কেন, আপনি আপনার স্বামীর সাথে একটু আচরণটা সুন্দর করে করবেন। কারণ আমার নবীজি আপনারা মহিলাদেরকে পানির সাথে তুলনা করছে। পানি কেন? পানিকে আপনি যেই পাত্রে যেমন ভাবে রাখবেন, পানি এমন ভাবে থাকবে। মহিলাদের খাসিয়ত হলো, মহিলারা যখন যেইভাবে পরিবারের মধ্যে যেমন ভাবে রাখে এমন ভাবে থাকবে। যা দিছে আলহামদুলিল্লাহ পড়বেন, বেশি চাহিদা প্রকাশ করে স্বামীকে প্রেসার ক্রিয়েট করবেন না। কেন কেন কেন? কারণ মনে রাখবেন গো মা, আপনি যদি আপনার স্বামীকে সামান্য অল্প কিছু দিয়েও খুশি রাখতে পারেন বা আপনার কথা দিয়ে খুশি রাখতে পারেন, রসুল বলে ওই স্ত্রী যখন তার মুখ দিয়ে হাসে, তার দাঁতগুলা যখন দেখা যায়, তার দাঁতগুলা দিয়ে রহমতের ফোয়ারা পড়তে থাকে, আর ফেরেশতারা ওই ফোয়ারার পানি বক্ষণ করে। মহিলারা 3টা কারণে সংসারে অশান্তি তৈরি করে। এর মধ্যে প্রথম 2টা যদিও মহিলারা মানে, লাস্টেরটা মহিলারা মানতে পারবে না। আমি আপনাদের সংসারের প্রশান্তির জন্য আমি বলে দিয়ে যাই বাবা, 1 নাম্বার, একটা মহিলা তার সংসারে অশান্তি তৈরি করে তার স্বামীর পরকীয়ার কারণে। কি? স্বামীর পরকীয়ার কারণে, স্বামীর অপব্যবহারের কারণে। আপনি কখনো আপনার স্ত্রীর সামনে অন্য কোন নারীর প্রশংসা করবেন না, অন্য কোন নারীর সঙ্গে কথা বলবেন না। আর আপনি কত সুন্দর আপনার বউয়ের সামনে আপনার ভাইয়ের বউর লগে কথা বলতেছেন। না না, এগুলা পরিত্যাজ্য করার চেষ্টা করেন। আপনি কখনো আপনার স্ত্রীর সামনে তার মা বাপরে গালি দিবেন না, কারণ মহিলারা সব সহ্য করে কিন্তু মা বাপরে গালি দেওয়া পছন্দ করে না। কখনো তার ফ্যামিলির ব্যাপারে কোনো মন্তব্য তার কাছে করবেন না। যত সম্ভব পারেন নাম দিয়ে রাখবেন, কারণ এরা এগুলার পাগল। এদেরকে সুন্দরভাবে যখন আপনি ভালো করে বুঝাইবেন এরা বুঝবে। 2 নাম্বার, একটা মহিলা সংসারে অশান্তি করে তার শ্বশুর শাশুড়ির কারণে। বলে কেন? কারণ বর্তমান জামানার বেশিরভাগ শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে না, এজন্য ছেলের বউ তার মার মতো মনে করে না। আমি আপনাদের সবার কাছে বলবো, ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করবেন। আরে এবাড়ির কত সুন্দর কথা, কত সুন্দর কথা যে আমার মাইয়ার জামাইটা বড় বালা, কিন্তু আমার পুত্র একটা ব্যক্তি হয়েছিল। মগো মাইয়ের জামাই বালা মানে মানে মাইয়ের কথা হইনা চলে, তো ফুতের ফুতরা কো বেটটা বউর কথা হইনা চলে। এটা কোন ধরনের কথা? না, এজন্য যারা মহিলা আছেন আপনারা আপনার শ্বশুর শাশুড়িকে মা বাপ মনে করবেন। আপনারা যারা শ্বশুর শাশুড়ি আছেন, যদি সংসারে শান্তি চান, ছেলের বউডারে নিজের মাইয়া মনে করবেন। রাজি? 3 নাম্বারটা আবার মহিলা সেটা দেবো এখন। 3 নাম্বারটা, অনেক মহিলাদের মায়ের কান পড়ার কারণে। বলে হুজুর কেন? বলে কারণ হইল বেটি কত সুন্দর,
তুই আমার কি ইনকাম করে না করে এই খবর টবর রাখবি না ভালো করে টিয়া পয়সা কোথায় সে ব্যয় করে আছে না এই জন্য আমি আমার মাদেরকে বলবো আপনি কখনো আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষকে ঢুকাইবেন না যদি ঢুকান তাহলে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক নড়বড়ে হবে যা কিছু হবে স্বামী স্ত্রীর মাঝে ডিসকাশন করবেন একবার ওপেন কখনো লুকোচুরি করবেন না দেখবেন আপনার সংসারের মাঝে অসংখ্য পরিমাণ রহমত বরকত হবে আর এখনকার বেডিয়াদের এমন একটা বাজে অবস্থা দিনের বেলা জামাইয়ের লোকে যদি ঝগড়া হয় রাত্রবেলা মাঝখান দিয়া কোলবালিশ কথা ডাইরেক্ট কইেন তারা যে বুড়া বেড়া এটা তার সামনে আমি ওয়াজ করতে আমার শরমও লাগে হয় কি হয় না আমি কি চিন্তা করতেছি কি যে একটা কমন ওয়াজ আগে সন্তান এক সাইডে ঘুমাইতো স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতো কিন্তু যেই দিন ঝগড়া ওই দিন বাচ্চা মাঝখানে এ মা মনে রাখবেন এটার কারণে আপনার জামাই লস হয় না আপনার ওই লস হয় কারণ আমার নবীজির ঘোষণা দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রী যখন দুনিয়াতে রাত্রবেলা বসবাস করবে তারা স্বামী স্ত্রী দুইজনের বালিশ হবে একটা কটা একটা নবী গো কেন আমার নবী বুঝায়া দেয় উম্মত একটা বালিশ মানে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে যতটা ক্লোজ থাকবে লাইগা লাইগা থাকবে আর সমস্ত পৃথিবীর যত জায়গা খালি থাকবে আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত এবং বরকত দিয়া সমস্ত পৃথিবীটারে ভরপুর করে দেয় জোরে জোরে পড়েন না মারহাবা হে মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা আশিক রাসূল ভাই বাবা গভীর মনোযোগ নিয়ে বয়ান শুনবেন আমি আপনাদেরকে স্পেনের একজন আল্লাহ তাআলার খাস বন্ধুর কথা শোনায়া আমি আমার বয়ানের ইতি টানতেছি রে বাবারা স্পেনের ওই আল্লাহর বান্দা তিনি বলে আমি নামাজ আদায় করতে করতে আমার জীবনটারে মাওলার জন্য বিসর্জন করে দিলাম কিন্তু একদিন আমি ফজরের নামাজ আদায় করে আমি ইশরাকের নামাজ পড়া আমি নামাজের সিজদার মধ্যে যাইয়া আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম কান্না করতে করতে আমি নামাজের মুসল্লার মধ্যে ঘুমায় গেছি ও জগতের মানুষ হে দুনিয়ার মানুষের দলেরা আমি যখন নামাজের মুসল্লার ভিতরে ঘুমায় গেলাম আমি হঠাৎ করে ওই ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে পাইলাম কে জানি একজন আমার সামনে দাঁড়ায় গেছে আমি জিজ্ঞাসা করলাম কে আপনি গো কই আমারে আপনি চিনেন না আমি আপনার এলাকার মসজিদের পাশেরই একজন মুসল্লি গো বাবা হ্যাঁ বুঝতে পারলাম আপনার পরিচয় কি আপনি কি একবার আপনার পরিচয়টা আমার কাছে দিবেননি উনি বলে আমার পরিচয় হইল আমি এই দুনিয়ার জমিনের ভিতরে নামাজ বড় ভালো করে পড়ছি ইবাদত বড় ভালো করে পড়ছি কিন্তু আমার দুনিয়ার জমিনে আমার নামের খাতি সুখ্যাতি আমি কারোর কাছে জানাই নাই হুজুর আমি আপনার কাছে আমার সুখ্যাতি জানাইতে চাই না আপনি আমার দিকে একটু ভালো করে তাকান ভালো করে ওই স্পেনের আল্লাহর বান্দা বলে আমি আবার ওনার দিকে তাকাইলাম আমি তাকাই দেখলাম ওনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর নিরালা বড় ভালো দেখা যায় ভালো কিন্তু তার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন দাও 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 করে জ্বলতেছে এমন অবস্থা দেইখা আমি তারা জিগাইলাম এ বান্দা আপনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত এত ভালো দেখা যায় কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত কেন আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে ডাক দিয়া কই হে আল্লাহর বান্দা শুনো আমার কেন এমন অবস্থা জানোনি আমার ঘরের মধ্যে দুইটা কন্যা সন্তান বসবাস করে দুইটা কন্যা সন্তান যে একটা কন্যা সন্তান আমি মৃত্যুবরণ করার সময় তার বয়স ছিল 13 বছর আর একটা কন্যা আমি ইন্তেকাল করার সময় তার মায়ের গর্ভে ছিল 5 মাসের আমার যেই মাইয়াটা আমি বাবার সোহবত পাইছি আমি বাবার কাছে বড় হয়েছে আমি ওই মাইয়াটারে সুন্দর করে লালন পালন করছি পর্দা পশিদা শিখাইছি নামাজি বানাইছি ওই মাইয়াটা আমি বাবার জন্য দোয়া করে আর এই জন্য আমার আল্লাহ তাআলা আমি বাবার নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় ভালো রাখছে সুন্দর রাখছে কিন্তু হুজুর আমার এই নাভি থেকে পায়ের তালু পর্যন্ত কেন আগুন দাউ দাউ করে জ্বলে জানেননি আমার যেই মাইয়াটা আমার স্ত্রীর গর্ভে ছিল ওই মাইয়াটা জন্মগ্রহণ করার পরে তার মা তাকে পর্দা পশিদার সাথে ভালোভাবে মানুষ করতে পারে নাই এই জন্য আমার আল্লাহ তাআলা আমার ওই বদ মাইয়ার
কারণে আমার কবরে আযাব দেয়। সাবধান, সতর্ক ভাইয়েরা, সাবধান সতর্ক আমার মায়েরা, মনে রাখবেন আপনার অপকর্মের কারণে আল্লাহ কবরে আপনার মা বাপরে শাস্তি দিব। আপনার বাজে কর্মের কারণে আল্লাহ কবরে আপনার শাস্তি দিব। আপনারা যারা এখানে বসছেন, মা বোনেরা যারা শুনতেছেন, ব্যাপারটা ঘুরতে সাবধান। আপনার ব্যাপারটা বেহায়াপনার কারণে আপনার বাবা কবরে আযাবে জ্বলবে। এবার আল্লাহর ওলি বলে ওই মাইয়াটা বুঝি মানুষের মতো মানুষ হইতে পারে নাই, মেনে নিলাম। এবার আল্লাহর ওলি বলেন আমি এবার ঘুম থেকে ঝাপটি মাইরা উঠলাম। ঘুম থেকে ঝাপটি মাইরা উইটা আমি হাঁটতে হাঁটতে খবর নিলাম, কে রে? একটা মেয়ে গর্বে রাইখা আর একটা মেয়ে দুনিয়াতে রাইখা ইন্তেকাল করছে, এলাকার বাসিন্দা, বড় নামাজি ব্যক্তি। বলে হ্যাঁ, এই ব্যক্তি হলো আমাদের এলাকার ইসরাফিল ইবনে মানাম। ওই ইসরাফিল ইবনে মানাম নামক লোকটার ঘরটা এই যে পাশে দেখা যায়। আল্লাহর ওলি বলেন হাঁটতে হাঁটতে ইসরাফিল ইবনে মানামের ঘরের দরজায় গেলাম। আমি যাইয়া ঘরের দরজার মধ্যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মাসালা সাবেত নেন, দুনিয়ার জমিনে কারোর ঘরের সামনে গেলে সর্বনিম্ন 3 বার সালাম দিবেন। কয়বার? 3 বার সালাম দিবেন। সালামের জবাব না পাইলে কখনো ঘরে ঢুকবেন না। আল্লাহর ওলি বলে একবার যখন সালাম দিলাম কোনো জবাব নাই, দ্বিতীয়বার সালাম দিলাম কোনো জবাব নাই, তৃতীয়বার যখন সালাম দিলাম আমি দেখলাম একটা মেয়ে রাগান্বিত হইয়া বের হইয়া কিছু ময়লা পানি আমার শরীরের মধ্যে এভাবে ফিক্কা মারছে। আমার শরীরের মধ্যে মারার কারণে আমার বড় রাগ হইল। আমি দিলাম সালাম, সে আমার গায়ের মধ্যে নোংরা ময়লা মারল। আল্লাহর ওলি বলেন আমি আবার পেছনের দিকে ফিরে হাঁটতে লাগলাম মসজিদের দিকে। এমন টাইমে অন্য গলার আওয়াজে আমার কে জানি সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি রাগ হইয়া তার দিকে ফিরলাম না। আবার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি তার দিকে ফিরলাম না। তৃতীয়বার সালাম দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি রাগ হইয়া তার দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার সে আর আমার সালামের জবাব না দিয়া আমারে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আমি বুঝতে পারলাম এ মাইয়াটা নবীর হাদিস সম্পর্কে অবগত। যেহেতু মাইয়া 3 বার সালাম দিছি, 3 বার জবাব দিয়া পরবর্তী সালাম আমারে দিছে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভালো কথা না? এবার আল্লাহর ওলি পেছনের দিকে না ফিরা পেছনের দিকে হাঁটতে হাঁটতে পেছন পায়ে 20 কদম আসছেন। আয়েশা তিনি বলেন আমি প্রশ্ন করলাম, এ ঘরের সদস্যরা, প্রথম তোমারে সালাম দিলাম জবাব দিলা না, দ্বিতীয়বার সালাম দিলাম জবাব দিলা না, তৃতীয়বার সালাম দিলাম জবাব দিলা না, চতুর্থবার আমার সালামের জবাব দিলা। মাইয়া কয় হুজুর সময়টা ফজরের পরের সময়, এশরাকের নামাজ। তারা চিন্তা করতেছে এশরাকের নামাজ তারা পড়ে না, এরা তো মনে মনে চিন্তা করে না গো এশরাক, ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় তো পড়ি না, এশরাক পাইলাম কো? ফজরের পরে নফল নামাজ আছে, বেলা ওঠার পরে, সূর্য উদিত হওয়ার পরে, এশরাকের নামাজ। হুজুর এশরাকের নামাজের সময় আমি নামাজ আদায় কইরা আমি যখন শেষ বৈঠকের মধ্যে বসলাম, আপনি প্রথম সালাম দিছেন আমি তাশাহুদে, দ্বিতীয় সালাম দিছেন আমি দুরুদ ইব্রাহিমে, তৃতীয় সালাম দিছেন আমি দোয়া মাসুরার মধ্যে। হুজুর আমি তৃতীয় সালামের জবাব দেওয়ার আগে আপনার শরীরের মধ্যে আমার ছোট বোনটা একটু উগ্র টাইপের আপনার গায়ে ময়লা মারছে। হুজুর রাগ হইবেন না, আপনি গুসা করবেন না গো হুজুর। হুজুর কেন আপনি আমার ঘরের দরজায় আসছেন? হুজুর ডাক দিয়া কয় আমি তোমাকে কিছু বললাম না, তবে তোমার বোনকে বলবা, তোমার বোনের কারণে তোমার আব্বা কবরে কষ্ট পাইতেছে। যে মাইয়া এ কথাটা শুই না দৌড়ে আইসা আল্লাহর ওলির কদমের মধ্যে ধইরা ফালাইছে। হুজুর জন্মের পরে আমি কোনোদিন আমার আব্বারে দেখি নাই, কিন্তু আপনি উত্তর দিতেছেন আমার আব্বা নাকি আমার দুনিয়ার জমিনে থাকার কারণে আমার আব্বা জান কবরে কষ্ট পাইতেছে। কারণ কি? এ মাইয়া ব্যাপারটা চলো বেহায়াপনা করে উগ্রভাবে চলাফেরা করো, এজন্য আমার আল্লাহ তাআলা তোমার আব্বারে কবরে অর্ধেক শরীরে আযাব দিতেছে। মাইয়া কয় যে বাপরে চোখ দিয়ে দেখলাম না জন্মদাতা বাবা, ওই বাবা যদি আমার কারণে কবরে আযাব প্রাপ্ত হয়, হুজুর আমি তওবা করলাম আর
আর কোনো দিন গুনার দিকে আমার কদম বাড়াইতাম না। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে কই, মাইয়া গো, তাহলে তুমি তওবা করে করে আল্লাহর কাছে দোয়া করো। মাইয়া বলেন 7 দিন পর্যন্ত আমি সুন্দর করে আল্লাহর কাছে তওবা করলাম। 7 দিন পরে ওই আল্লাহর বন্ধুর কাছে যেয়ে বললাম, হুজুর, আমার বাপ যে কবরে আছে, আমার বাপ এখন কবরে কেমন আছে? এতক্ষণ আমি কইলাম মায়ের বাপ কবরে কষ্টে আছে, কিন্তু এখন যাইয়া কইতেছে কবরে কেমন আছে, মাইয়া ভালো হইয়া। এখন আমি জবাব দেব করতে গা। আল্লাহর ওলিরা এমন জবাব দিতে পারে কি পারে না? আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিছে কে? এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাইবেন, তাদের সোহবতে থাকবেন। কেউ যদি কয় বেদাত, কেউ যদি কয় যাওয়া যাবে না, এদের সাথে সম্পর্কেরও দরকার নাই। বাবারা, বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে ভালো কথা বলি। আমি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার একটা হাদিস বলছিলাম। আল্লাহর ওলি কারা? আউবাওয়ের কাছে যাইলে হইতো না কাম। নবী আমার আল্লাহর ওলির পরিচয় দেয়, ইদারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, তার চেহারাটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটাই আল্লাহর ওলি। আল্লাহর ওলির দিকে চাইলে কার কথা মনে হবে? কথা কয় না? বলো যে আমরা তো আল্লাহরে দেখি না, তো আল্লাহর কথা মনে হবে কেমনে? আল্লাহর কথা মনে হবে এমনে। ওই আল্লাহর ওলির ইমানের পাওয়ারের মুখের কথার জোর কি? ওই আল্লাহর ওলি রসুলের মোহাব্বত করে, রসুলের সুন্নতের আমলের তারাক্কি কি, এটা দেখে বুঝবেন যে আল্লাহর ওলি হক্কানি ওলি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান ইমানদারের দলেরা এবার ওই আল্লাহর ওলি বলে, মা, একটা কোরআনের আয়াতের আমল আপনি করতে পারেন। বলে কোন আয়াত? আল্লাহ কোরআনুল কারিমে বলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এ মাইয়া, আল্লাহ তাআলা আমার নবীরে বলতে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। কিন্তু আমার নবীজি বলেছে, আমার উম্মতেরা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাদের আশা পূরণ করবে। এ যুবক ভাই, বিদেশ যাইতে পারেন না, তাহাজ্জুদ পড়েন। এ মা বোনেরা, গর্ভে সন্তান হয় না, তাহাজ্জুদের নামাজ পড়েন। ব্যবসা করেন, বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনি দুনিয়াতে ঘরের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এবার বলেন, তাহাজ্জুদের নামাজ পড়লে আবার আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? মাইয়ারে হুজুর নসিহত করছে, যাও বাড়ির যে তাহাজ্জুদ নামাজ পড়ো, পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দো, আল্লাহ কবুল করুক, আমিন করো। তো মাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কান্দতেছে। ধরে কোন মারহাবা। তো মাইয়া যখন তাহাজ্জুদ নামাজ পড়ে কান্দে, মায়া এই কানতে কানতে আবার নামাজের মুসল্লায় বেহুশ হয়ে গেছে। মায়া বলেন, এই বেহুশ অবস্থা আমি দেখলাম, একজন সুন্দর নুরানি পোশাক পালা ব্যক্তি আইসা আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আমি যে গেলাম, কে আপনি? তিনি আমার পরিচয় দিছে, আমি তোমার ওই বাবা, যেই বাবা তোমাকে জন্ম দিছে। আব্বা, আপনার কবরে না আযাব? বলে, আমার কবরে আরো 7 দিন আগে আযাব ছিল, যেদিন তুমি মেয়ে তওবা কইরা নামাজ ধরছো, আল্লাহ আমি আব্বারে মাফ করে দিছি। আপনারা যারা সন্তান আছেন এখানে নামাজ পড়েন না, ইবাদতের মধ্যে নাই, বাজে কাজে আছেন, মা বোনরা সেম কথা। আপনাদের কারণে যেন আপনার আব্বা আম্মা কবরে আযাবে না ঝোলে, আপনাদের কারণে যেন আপনার আব্বা আম্মা কবরে কষ্ট না পায়। আল্লাহ সবাইকে কবুল করুন। फरिश्तों की सलामी देने वाले फौज परती